আমার গায়ে জল দিচ্ছে গরমের জন্য। মন্দিরে ঢোকার ভিড় খালি দেখুন। সেই মাছগুলো এরা এখন জাল থেকে ছাড়াচ্ছে, তারপরে এখানে বিক্রি করবে। ও ঢেউগুলোকে দিচ্ছে, বাপরে বাপ। হিন্দু ধর্মের 4 ধামের এক ধাম জগন্নাথ ধাম পুরী। আর আমাদের বাঙালিদের ভ্রমণ লিস্টে পুরীর স্থান সবার ওপরে। পুরীতে এসে ঘন্টার পর ঘন্টা সমুদ্রে স্নান করে কাটিয়ে দেওয়া, আর দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করা, তার সাথে জগন্নাথ মন্দির দর্শন করে নেওয়া, আর সন্ধে হলেই বিচ মার্কেটে এসে ঘুরে দেখা, তার সাথে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা, আর তার সাথে 1 কাপ গরম চা হাতে নিয়ে সমুদ্রের ধারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। তো চলুন জয় জগন্নাথ বলে আজকের এই গল্প শুরু করা যাক। শালিমার স্টেশন থেকে রাত 8:35-এর পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে মাত্র 180 টাকা দিয়ে টিকিট কেটে জেনারেল ক্লাসে জার্নি করে পৌঁছে গেলাম পুরী স্টেশনে, যার ফুল ট্রেন জার্নির ভিডিও এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি। চলে এলাম স্টেশনের বাইরে। আর এখান থেকেই আপনারা যদি হোটেলে আপনাদের যেতে চান, তাহলে কিন্তু এখানে অটো স্ট্যান্ড আছে, ম্যাজিক গাড়ি আছে, এখান থেকে আপনারা গাড়ি রিজার্ভে পেয়ে যাবেন। আর তার সাথে কিন্তু আপনারা এখানে শেয়ারও যেতে পারবেন। আর এই সামনেই আছে বাস স্ট্যান্ড, এখানে রয়েছে বাস স্ট্যান্ড। এই বাসে করেই কিন্তু আমরা যাব আজকে, এসি বাসে করে যাব। 10 টাকা করে ভাড়া নেয় স্বর্গদুয়ার বিচে। মাত্র 10 টাকা ভাড়া দিয়ে পুরী স্টেশনের বাইরে থেকে চলে এলাম চৈতন্যদেবের মূর্তির সামনে, স্বর্গদুয়ার বিচ। এই যে আমার পিছনে দেখছেন। আর ভাড়া লাগলো মাত্র 10 টাকা। চলুন এখন সি বিচে যাবো। চলুন প্রথমেই চলে যাবো সি বিচে। আর পুরীতে এলে এই সি বিচটাকে আগে না দেখলে ঠিক ভালো লাগে না। চলে এসেছি এখন সি বিচে। আর এখন এই আমার আশেপাশে দেখছেন প্রচুর দোকান রয়েছে। সমস্ত দোকান কিন্তু এখন বন্ধ, যেহেতু সকালবেলা। এই দোকানগুলো কিন্তু সব বিকালের দিকে খোলে। আর রাত্রিবেলা কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে এই পুরী বিচ মার্কেট। পুরীতে এসে প্রথমেই দরকার একটা ভালো থাকার জায়গা। আমরা এসছি, এখানে কিন্তু হোটেল ঠিক করা ছিল না, এসে একটা ভালো হোটেলের আমরা সন্ধান পেয়ে গেছি। তো চলুন সেই হোটেলটাতে আমরা রুম নিয়েছি, আপনাদেরও হোটেলটা একবার দেখিয়ে দিই, আপনাদের একবার লোকেশনটা দেখিয়ে দিই। আমার দেখতে পাচ্ছেন সামনে আছে কাকাতুয়া রেস্টুরেন্ট, তার ঠিক উল্টো দিকে যে গলিটা চলে এসছে, এই গলিটা দিয়ে সামনের দিকে গিয়ে কাকাতুয়া রেস্টুরেন্টের উল্টো দিকের গলিটা থেকে কিছুটা হেঁটে এলেই আপনারা দেখতে পাবেন সাধনা গেস্ট হাউস। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। কিছুটা হেঁটে এলেই বাঁদিকে পড়বে সাধনা আশ্রম গেস্ট হাউস। এবার আপনাদের একবার বিল্ডিংটা দেখিয়ে দিই। এই হচ্ছে সাধনা গেস্ট হাউস। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে সাধনা গেস্ট হাউস। এখানে এদের কিন্তু ফ্রেন্ডস কিচেন বলে আছে, এখানে রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই সাধনা গেস্ট হাউসে কিন্তু আজকে আমরা রুম নিয়েছি, 2nd ফ্লোরের রুমটা আমরা পেয়েছি। চলুন, রুমটা কিন্তু মোটামুটি ঠিকই আছে, মানে কম বাজেটের মধ্যে এই রুমটা যথেষ্ট ভালো। চলুন এখন আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এরকম। এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, 1st ফ্লোরে উঠে এবার 2nd ফ্লোরের দিকে যাচ্ছি। বাঁদিকে এসে এই হচ্ছে আজকে আমাদের রুম, 327 নম্বর রুম। তো চলুন রুমের ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখায়। রুমে এসে রুমের ভেতরটা ঠিক এরকমই। এদিকে আছে একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 3 জন থাকতে পারবেন। তার সাথে আছে বাঁদিকে একটা বড় জানালা আছে, ওপরে ফলস সিলিং করা আছে, তার সাথে কিন্তু সিলিং ফ্যান আছে। এখানে আছে একটা মানে জিনিসপত্র রাখার একটা জায়গা করা আছে। এখানে একটা ছোট টেবিল আছে, 2টো চেয়ার আছে বসার জন্য। এখানে আছে টিভি, এখানে আছে ছোট একটা মিরর আছে, এখানে ছোট একটা টেবিল আছে। তার সাথে কিন্তু ঠিক এপাশে রয়েছে কিচেন। যদি আপনারা রান্নাবান্না করে খেতে চাইছেন তাহলে কিন্তু এখানে সমস্ত ব্যবস্থা করা আছে। দেখুন সব বাসনপত্র, এখানে হাঁড়ি কড়া বালতি যা যা লাগে আর কি রান্নার জন্য, সমস্ত জিনিস এখানে রয়েছে। এগুলো কিন্তু হোটেলের সাথে রুমের সাথে ফ্রি। এখানে বেসিন রয়েছে,
আপনাদের খালি গ্যাস আর ওভেনটা ভাড়া করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে রান্নাবান্না করে খেতে পারবেন। চলুন এবার আপনাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে কিচেন, কিচেনের পাশেই কিন্তু আছে ওয়াশরুম। এই ওয়াশরুমের দরজাটা খুললাম, এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা বেসিন আছে, এখানে কুমোড আছে, শাওয়ার আছে, ঠিক আছে, হ্যাঙ্গার আছে জামা প্যান্ট রাখার জন্য, জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার আছে। এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা কম বাজেটের মধ্যে যথেষ্ট ভালো। সেকেন্ড ফ্লোরে রয়েছে। এই রুমের বাইরে কিন্তু একটা ব্যালকনি রয়েছে, চলুন আপনাদের একবার ব্যালকনিটাও দেখাই। এখানে রয়েছে কিন্তু একটা বড় ছাদ রয়েছে, দেখুন। এখানে এসে আপনারা এই জায়গাটা কিন্তু স্পেসটা আপনারা পাবেন। এই সামনে আপনাদের দেখালাম, আমি নিচে থেকে উপরে উঠলাম। এনাদের তিনতলা বিল্ডিং আছে, 4 তলা আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। হ্যাঁ, এই টোটাল প্রপার্টিটা এনাদের। তো এই হোটেলে আপনারা এসে বুকিং করতে পারেন। বুকিংয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুপুরবেলা স্নান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি হোটেল থেকে লাঞ্চ করার জন্য। আর ঘড়িতে সময় কিন্তু এখন বেশ হয়ে গেছে, প্রায় দুটো বেজে গেছে। এসে একটু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো চলুন এখন লাঞ্চ করার জন্য বেরিয়ে যাচ্ছি। সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, দাদা বৌদির রেস্টুরেন্ট, যেটা আগের বারে এসে আমরা খেয়েছিলাম। তো সেখানে গিয়ে কিন্তু আজকেও খাবো। তো চলুন দেখা যাক। এখন দেখছেন গঙ্গুরামের খাজার দোকান, আর তার পাশের গলিটাতে ঢুকে গেলেই কিন্তু আছে দাদা বৌদির রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আজকে আমরা খাবো। এই হচ্ছে রেস্টুরেন্ট, এটাতে আমরা খাওয়া দাওয়া করবো। টেবিলটা ফাঁকা আছে। স্পেশালটা দেখে, স্পেশাল বলতে কী আছে জিনিসটা? আচ্ছা, চলে এসছে আমাদের ভেজ থালি। দেখুন এখানে ভাত দিয়েছে, এখানে একটা আলু ভাজা আছে, তার সাথে আছে ডাল, এখানে একটা শুক্তো আছে, আর এই একটা তরকারি আছে। দুরকম তরকারি, ডাল, ভাজা আর ভাত। তার সাথে কিন্তু এখানে স্যালাড দেওয়া আছে, স্যালাড, পেঁয়াজ, লেবু সব কিন্তু এখানে দেওয়া আছে। তো চলুন দুপুরের খাবারটা শুরু করা যাক। আর এর সাথে কিন্তু চাটনি আছে, চাটনিটা একটু পরে এসে দিয়ে যাবে। চাটনি আছে, পাঁপড় আছে, এই দুটো আইটেম আরও আছে। তো চলুন, টাইমটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, দুপুরের খাওয়াটা শুরু করা যাক। এই রেস্টুরেন্টে আমি গতবার এসেও খেয়েছিলাম, খাবারের কিন্তু কোয়ালিটি খুব ভালো। 100 টাকা ভেজ থালি দিয়ে শুরু হচ্ছে, আর স্পেশাল ভেজ থালি আছে 140 টাকা। তার মধ্যে কী থাকছে? তার মধ্যে থাকবে এইসব যেরকম খাবারটা এখানে আছে, আর রাবড়ি থাকে তার মধ্যে। একটা শাক চচ্চড়ি আছে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে এখন সন্ধ্যে 6:30, আর রুম থেকে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি সি বিচের ধারে। সি বিচের ধারে যাবো, গিয়ে একটু ঘুরবো, বিচ মার্কেটটা আপনাদের ঘুরে দেখাবো। তার সাথে সন্ধ্যেবেলার যে সমুদ্রের বিচ কত সুন্দর হয়ে ওঠে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, আমাদের হোটেলের সামনে থেকে কিন্তু সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটায় কিন্তু সোজা কিন্তু বিচের দিকে যাচ্ছে, এই সোজা রাস্তাটা। চলুন, চলে এসেছি পুরীর বিচ মার্কেটে। আর এই যে এখন রাস্তাটা দিয়ে যেটা হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু আগে ছিল না, এটা নতুন বানানো হয়েছে। দেখুন এই দিকে আছে আপনার রাস্তার ধারে যে ফুটপাথটা রয়েছে, ওটা কিন্তু রয়েছে। তার পাশে এই রোডটা নতুন বানানো হয়েছে, আর এই রোড দিয়ে হেঁটেই আমি সামনের দিকে যাচ্ছি। তারপরে বিচ মার্কেটটা ঘুরে দেখব। এখন গিয়ে সমুদ্রের ধারে বসবো, এক কাপ চা খাবো, আর চেয়ারে বসে বসে চা খেতে খেতে সমুদ্রের ঢেউয়ের আনন্দ মজা করব। চলুন, এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু নতুন তৈরি হয়েছে। চলে এসেছি বিচ মার্কেটে, আর এইখানে একটা ভালো চায়ের দোকান আছে। যখনই আসি এই চায়ের দোকানে কিন্তু চাটা খাওয়ার চেষ্টা করি, ভালো চা বানায়। এই দাদাটার নাম হচ্ছে কৃষ্ণদা। চলুন এই দোকানে বসে চাটা খাবো। কৃষ্ণদা, ভালো আছো? চলে এসেছি এখন সি বিচে। আর এই সি বিচে এলে কিন্তু আমাদের যে কৃষ্ণদার চায়ের দোকান আছে সেখানেই আসি। এই চায়ের দোকানে এসে এরকম সমুদ্র ধারে বসে, আর এরকম গরম গরম 10 টাকা করে কাপ নেয়, এক কাপ চা নিয়ে নিয়েছি, বসে চা খাচ্ছি। আর সমুদ্রের এরকম বসে বসে ঢেউ দেখতে খুব ভালো লাগে। তো চলুন চাটা খাই, খেয়ে কিন্তু বিচ মার্কেটটা ঘুরে দেখব।
এই দোকানটাতে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু শঙ্খ আছে। এইখানে এই শঙ্খটা দেখুন, এ বাপরে বিশাল বড়, বিশাল বড়। এই একটা আছে এখানে দেখতে পাচ্ছেন। চলুন আরও এই বিচ মার্কেটে কিন্তু প্রচুর দোকান আছে, এগুলো আপনাদের ঘুরিয়ে একবার দেখাই, তারপরে যাব এখানে যে মাছের যে দোকানগুলো আছে সেই দিকে। এখানে প্রচুর দোকান আছে। এই সাইডে, এই সাইডে বাচ্চাদের খেলনার জন্য মিকি মাউস, এখানে বাচ্চাদের খেলনার জন্য দেখুন এখানে এই একটা আছে। এখানে মাছের দোকান রয়েছে, খাবারের দোকান, অনেক বড় মাছ আছে। এই দেখুন এগুলো ভোলা মাছ, সার্ডিন মাছ, এখানে আছে কাঁকড়া রয়েছে, এদিকে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ রয়েছে। এগুলো বললে আপনাদের ফ্রাই করে দেবে। পুরী বিচে কিন্তু খাবারের দোকান প্রচুর রয়েছে। এই যে দোকানগুলো দেখছেন এগুলো কিন্তু সব খাবারের দোকান, মাছের দোকান, ফাস্টফুড, বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। আপনারা এগুলো দিয়ে কিন্তু এসব দোকান দিয়ে কিনে খেতে পারেন, আর সন্ধ্যাটা কিন্তু এই সমুদ্রের ধারে বসে উপভোগ করতে পারবেন। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10টা। কিছুক্ষণ আগেই চলে এসেছি সি বিচ থেকে। আর এখানে এই যে আমরা হোমস্টেটাতে রয়েছি, হোমস্টে বলুন, হোটেল বলুন, তার নিচে কিন্তু আছে এনাদের রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্ট থেকেই রাতের খাবারটা আমরা সন্ধ্যাবেলা গিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম। কি অর্ডার দিয়েছি একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে আছে এক তরকা নিয়ে নিয়েছি 2 প্লেট আমাদের দুজনের, তার সাথে কিন্তু এখানে নিয়ে নিয়েছি রুটি, 8টা রুটি নিয়েছি, এক তরকা নিয়েছি। আর পুরীর যে বিখ্যাত জিনিস যেটা নাম করা খুব, সেটা হচ্ছে এই ছানাপোড়া। 200 নিয়ে এসেছিলাম, আমরা আর্ধেক খেয়ে নিয়েছি আগে, আর খাবার পরে কিছুটা রেখেছি, এটা খাবার পরে খাবো। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখন ডিনার করে শুয়ে পড়ি। আগামী দিন সকালবেলা উঠে স্নান করে যাব মন্দির দর্শনে। আমি দর্শন করব, তার সাথে আপনাদেরও দর্শন করাবো। তো চলুন এখন খাওয়া দাওয়াটা করে শুয়ে পড়ি, আর ভিডিও এখানে শেষ করছি। টাটা, গুড মর্নিং সবাইকে। এখন চলে এসেছি, রুম থেকে বেরিয়ে গেছি, চলে এসেছি একদম বিচের ধারে। আর এই সময়টা না সমুদ্র থেকে প্রচুর যারা মাছ ধরে তারা কিন্তু মাছ নিয়ে আসে, মাছের সাথে কিন্তু বিভিন্ন রকম শঙ্খ আরও অনেক কিছু তারা নিয়ে আসে, সেগুলো কিন্তু এই বিচের ধারে বিক্রি হয়। তো চলুন সেটা দেখব। আপনারাও কিন্তু এরকম সকালবেলা বেরিয়ে এসে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো ঘুরে দেখতে পারেন। চলুন, ওই যে দূরে দেখছেন ওইখানে কিন্তু প্রচুর মাছ সব মাছ বিক্রি হচ্ছে, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। ভেবেছিলাম অনেক ভোরবেলা এসে সূর্যাস্তটা দেখব, কিন্তু দেরি হয়ে গেছে। কালকে একটু রাত করে ঘুমিয়েছি, আগের ভিডিওটা এডিটিং করছিলাম। তো এই এখন চলে এসেছি সমুদ্রের, এখন চলে এসেছি বিচে। আর এই দেখুন সূর্যাস্ত তো অলরেডি হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:30 মতো। আর এই দিকটা প্রচুর জেলেরা এসছে মাছ নিয়ে, সেগুলো কিন্তু তারা এখানে বিক্রি করছে, তার সাথে আরও অনেক কিছু ওখানে বিক্রি করে। চলুন দেখায়। আর সকালবেলা থেকে কিন্তু বিচেতে প্রচুর মানুষ চলে আসে, অনেকে স্নান করে, বসে থাকে। সূর্যটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আপনারা কিন্তু সকালের দিকে এলে এই জিনিসগুলো এখানে দেখতে পাবেন, তার সাথে কিন্তু আপনারা মাছ কিনে নিয়ে যেতে পারবেন যদি আপনারা রান্না করে খান, বা দোকানে দিয়ে রান্না করেও কিন্তু খেতে পারবেন। এই দেখুন একদম সামনে চলে এসেছি। দেখুন কত রকম এখানে মাছ আছে, এগুলো সব বিক্রি হচ্ছে। এখানে এরকম অনেক রয়েছে, এই একটা আছে, আরো সামনের দিকে আছে প্রচুর। এই নৌকাটা এখন এসছে সবে, জাল থেকে কিন্তু প্রচুর মাছ, দেখুন জালে প্রচুর মাছ আটকে আছে। এই মাছগুলো এরা এখন জাল থেকে ছাড়াচ্ছে, তারপরে এখানে বিক্রি করবে। আপনারা এখান থেকে নিয়ে যদি নেন, আপনারা যদি এখান থেকে মাছ নেন, তাহলে কিন্তু এখানে মাছ আপনারা কাটিয়েও নিয়ে যেতে পারবেন। এই যে এখানে দেখুন সব মাছ বেচে দিচ্ছে, এই যে তার বিনিময়ে কিছু টাকা নেবে। এই যে এখানে মাছ বেচে দিচ্ছে। এই জায়গাটা কিন্তু মাছ ধরার জায়গা। দেখুন এইখানেই সব মাছ ধরে সকালবেলা নিয়ে আসে, আপনারা এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবেন। আর
মাছ কেনার সাথে কিন্তু এখানে মাছ ছাড়ানোরও লোক রয়েছে, তারা ছাড়িয়ে দেবে। দেখুন কত মাছ, দেখুন জাল থেকে বার করছে। এই জালটা এখন ছাড়াবে। সকালের দিকে এলে, একটু ভোরবেলা উঠে এলে কিন্তু সমুদ্র ধারে এইসব জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই, আর গিয়ে কিন্তু আমাদের যে কৃষ্ণদা আছে, কৃষ্ণদার দোকানে চা খাবো। চা খেয়ে এখান থেকে আজকে মন্দিরে যাব, সকাল একটু পরেই কিন্তু মন্দিরে চলে যাব। মন্দির থেকে ঘুরে এসে তারপরে সমুদ্রে স্নান করব। কি বড় বড় ঢেউ মারছে দেখুন, ও ঢেউগুলোকে দিচ্ছে, বাপরে বাপ। সবাই ভিজে গেছে, দেখুন কি অবস্থা, এই অবধি চলে এসছে। কি বড় বড় ঢেউ দিচ্ছে দেখুন খালি, এ বাপরে। আবার একটা আসছে। যারা এদিকে ছিল মোটামুটি সবাই ভিজে গেছে, দেখুন সব ভিজে গেছে। মাঝে মাঝে একটা এমন বড় ঢেউ আসছে। গতকাল এসছি, গতকাল কিন্তু স্নান করিনি, আজকে আসবো। আজকে মন্দির থেকে ঘুরে এসে তবে স্নান করবো। এসে ঢেউগুলো খালি মারছে দেখুন, সাংঘাতিক। এখানে একটা ভালো জিনিস দেখলাম, এখানে দেখুন সবাই তো রাত্রে বসে থাকে সমুদ্রের ধারে, অনেকে নোংরা করে, খাওয়া দাওয়া করে, সেসব জিনিসপত্র ফেলে দেয়। এখানে দেখুন সব জিনিসপত্রগুলো, সেসব ইয়েগুলো সকালবেলা সমুদ্রের বিচ পরিষ্কার করছে। এগুলো কিন্তু সরকারি লোক, সমুদ্রের ধারটাকে এত পরিষ্কার রাখা যায়। এনারা সব যত নোংরাগুলো, কাগজের প্যাকেট হ্যানাদানা আছে, এগুলো সব পরিষ্কার করে দিচ্ছে এনারা। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি কৃষ্ণদার দোকানে। এখানে চা বিস্কুট খাবো, কিছুক্ষণ বসবো, তারপরে মন্দিরে চলে যাব। এই যে কৃষ্ণদা, চলে এলাম। জয় জগন্নাথ, দুটো চা দাও। এই হচ্ছে আমাদের কৃষ্ণদা। পুরীতে আমি যখনই আসি তখনই কিন্তু এই কৃষ্ণদার দোকানেই চা খাই। এই কৃষ্ণদার ব্যবহার এত ভালো না, এখানে আপনি এক কাপ চা নিয়ে, এই যে কৃষ্ণদার এই চেয়ার দেখছেন, প্রচুর চেয়ার কিন্তু এখানে বসে থাকতে পারবেন। খুবই ব্যবহার ভালো। আপনাকে চা বলে দিলেন, অর্ডার করে দিলেন, আপনি বসলেন, চা দিল, আর আপনাকে বলবেন না যে চা খাওয়া হয়ে গেলে যে এখান থেকে উঠে চলে যাও। আপনি যতক্ষণ পারেন বসতে, 1 ঘন্টা 2 ঘন্টার বেশি তো মানুষ বসে না, আপনি বসতে পারেন, কিছু বলে না কিন্তু কৃষ্ণদা। এই হচ্ছে আমাদের কৃষ্ণবাবু। ধরুন এখানে এক কাপ চা খাবো, খেয়ে এখান থেকে এই রোডে যাব, গিয়ে এখান থেকে বাস ধরে মন্দিরে চলে যাবো। এখান থেকে মানে 10 টাকা করে নেয় বাস। কত বড় কাপে চা দেন, 10 টাকা করে। কৃষ্ণদার এই একটাই খাসিয়াত। চাটা খাই, চলুন। এই দেখুন একটা পুচকে উঠে বসে সকালবেলা ঘুরে বেড়াচ্ছে, একাই বসেছে। এগুলোই বেশ দেখতে ভালো লাগে। সকালবেলা এসে সমুদ্রের ধারে দেখুন প্রচুর মানুষ বসে আছে, আর এই যে সব চা খাচ্ছে। এই যে আমাদের সজল বাবু চা খাচ্ছে বসে বসে, সকালবেলায় চশমা পরে নিয়েছে। সকালবেলায় বলছে প্রচণ্ড রোদ। বিচ থেকে এসে এই স্বর্গদ্বারের সামনে দাঁড়িয়েছিলাম বাস ধরার জন্য মন্দিরে যাবো। এখানে একটা নতুন জিনিস দেখলাম, আমার পেছনে দেখুন, এখানে একটা এম ফ্রেশ বলে একটা টয়লেট নতুন হয়েছে। এটা গতবার এসেছিলাম তখন ছিল না। এই টয়লেটের প্রাইস কত জানেন? বাথরুম করার জন্য ইউরিনাল 20 রুপিস, আর টয়লেট করার জন্য 50 টাকা। মানে একটা সাংঘাতিক প্রাইস। এত দাম নেওয়াটা কি ঠিক? একটা পর্যটক এরিয়া, সবাই ঘুরতে আসে, এখানে একটা কম সম নেওয়াটা ঠিক? অনেকে ঢুকে দাম শুনে আবার বেরিয়ে চলে আসছে। ওই জন্যই আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। এটা কিন্তু এলে এটা দেখে তবে ঢুকবেন কিন্তু। তো চলুন এখান থেকে বাস ধরে আমরা এখন মন্দিরে যাব। পুরীতে এসে কম খরচে মন্দিরে যেতে চাইলে এই যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু আছে, সেখান থেকে কিন্তু বাস যায়, এসি নন এসি দুটোই। আপনারা এখান থেকে বাসে করে মন্দিরে যেতে পারবেন, 10 টাকা করে ভাড়া নেয়। তো আমরা এই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনে চলে এসেছি। এখানে এখন বাস এলেই আমরা 10 টাকা করে ভাড়া দিয়ে পৌঁছে যাবো শ্রী জগন্নাথ মন্দিরে। তাছাড়া আপনারা টোটো করেও যেতে পারেন, টোটোতে ভাড়া 20 টাকা করে নেয়। সে আপনারা দুজন গেলেও কিন্তু 100 টাকায় নেবে, 5 জনের ভাড়া নেবে। তো এইভাবেও আপনারা যেতে পারেন, অথবা আপনারা অনেকে থাকলে টোটো করেও যেতে পারেন।
তো আমরা এখন বাসে করে যাব। এই যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, আর এই সামনেই এখানটা দাঁড়াবো। বাস স্ট্যান্ড কিন্তু এখানে, বাসগুলো এসে এখানেই দাঁড়ায়। এই যে মন্দিরে আবার বাস চলে এলো, এসি বাস। বসে পড়েছি। বাস থেকে নেমে চলে এলাম। বাস কিন্তু ওই সামনে অবধি আসতে দিচ্ছে, তারপরে কিন্তু এটা ঘেরা পুরো রাস্তাটা। আর এখানে কিন্তু এখন কার্তিক মাস, পুরীতে প্রচুর পরিমাণে ভিড়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। এখানে দেখুন এই যে যাওয়ার রাস্তা, এখানে থাকার ব্যবস্থা সব করা হয়েছে এইগুলো। আর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন বায়ো টয়লেট এখানে একটা আছে, আমার পিছনে একটা আছে। এসব সুবিধাগুলো কিন্তু এখানে করা হয়েছে। এখানে দেখুন জুতো ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা করা আছে। এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সকাল এখন 8টা বাজে, দেখুন ভিড়টা খালি দেখুন। এখন কার্তিক মাস চলছে, আর এই কার্তিক মাস হচ্ছে ভগবানের সেবার মাস। পুরীর মন্দিরে খালি ভিড়টা খালি দেখুন, প্রচুর পরিমাণে ভিড়। মানুষ এখন থেকে লাইন দিয়ে দিয়েছে মন্দিরে ঢোকার জন্য। আর এখানে কিন্তু প্যান্ডেল করে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে ভিড়। এই দেখুন লাইন দিয়ে একদম মন্দির এখনও মোটামুটি দূরে দেখা যাচ্ছে, যেতে হবে। আর এখান থেকে কিন্তু লাইন পড়ে গেছে। এই দেখুন এখানে আটকে রেখেছে, এদিকে আবার এখানটা গ্যাপ, ওখানে আবার আটকে রেখেছে। এরকম ধাপে ধাপে কিন্তু সব আটকে রেখেছে মন্দিরে প্রবেশ করার জন্য। সিংহদুয়ার থেকে মনে হচ্ছে প্রবেশ করতে পারবো না, পেছনে আর একটা অশ্বদুয়ার যেটা রয়েছে সেটাতে যাবো। চলুন, চলে এসেছি শ্রী জগন্নাথ ধাম পুরীতে। আর এখন সাংঘাতিক লেভেলের ভিড়। এখন কার্তিক মাস, একদম মন্দিরের সামনে পৌঁছে গেছি। এখানে সবাইকে ওখানে জল দিচ্ছে দেখুন মন্দিরে ঢোকার আগে, যাতে কারোর পায়ে যাতে গরম না লাগে। এখানে সব রকম ব্যবস্থাই করা আছে। জয় জগন্নাথ। সবার গায়ে জল দিচ্ছে গরমের জন্য। ও প্রভুকে দর্শন করা কি অতই সোজা? একটু কষ্ট তো করতেই হবে। আর এরকম পবিত্র মাস চলছে কার্তিক মাস, আর ভেবেছিলাম যে যাব মন্দিরের ভেতরে, যা সাংঘাতিক ভিড়। আমাদের আর এবারে মনে হচ্ছে আর দর্শন হবে না, কেননা বিকেলে ফিরে যেতে হবে, আরও অনেক ভিডিও করতে হবে, অনেক ক্লিপ নেওয়ার আছে। তো আর আজকে হবে না। এই চলে এসেছি একদম মন্দিরের সামনে। সামনেই জগন্নাথ দেবের একটি মূর্তি আছে, সেটা আপনাদের একবার দর্শন করায়। কতটা দেখা যাবে কি দেখা যাবে না বুঝতে পারছি না। এই হচ্ছে জয় জগন্নাথ। সিংহদুয়ারের সামনে দিয়ে ভেবেছিলাম ভেতরে ঢুকবো, প্রচুর পরিমাণে ভিড়, সাংঘাতিক পরিমাণে ভিড়। আর তো এইখানে এই একটা গেট রয়েছে ভেতরে ঢোকার, আর টোটাল 4টে গেট রয়েছে, তার মধ্যে 3টে থেকে আপনারা ঢুকতে পারবেন পুরীর মন্দিরে। এই একটা সিংহদুয়ার আছে, এদিকে একটা গেট আছে, আর তার পিছনে আছে ওপাশের গেটটা কিন্তু আপনার সবাই বেরোয়, এটা দিয়ে ঢুকতে পারবেন না। তো আজকে আর ভেতরে গিয়ে আজকে আর ভেতরে গিয়ে ভগবানকে দর্শন করা হবে না, প্রচুর পরিমাণে ভিড়। আমাদের আজকে রাতে বাড়ি ফিরে যেতে হবে। তো চলুন মন্দির ঘুরে দেখে নিলাম। আপনারা যদি পুরীর মন্দিরে আসেন তাহলে কিন্তু বিকেলবেলাটা আসাই সবথেকে বেস্ট হবে। তো এই 3টে সাড়ে 3টে নাগাদ এলে কিন্তু আপনারা পুরীর মন্দিরে ভগবানকে দর্শনও করতে পারবেন। তার সাথে যে ধ্বজা ওঠে
4টে সাড়ে 4টের সময় সেটাও দেখতে পারবেন। আর তার সাথে কিন্তু মন্দিরের ভেতর জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা মাকে কিন্তু পালকি করে ঘোরানো হয়, সেটাও দেখতে পারবেন। 3টে জিনিস একসাথে আপনারা দর্শন করতে পারবেন ঠিক বিকেল টাইমটাই এলে। তাছাড়া আপনারা রাত্রিরেও আসতে পারেন আর সকালের দিকেও আসতে পারেন আপনাদের টাইম অনুযায়ী, কিন্তু বিকেলবেলাটা এলে এই জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। তো চলুন, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার যাব গিয়ে কিছু সকালে টিফিন করব। এই গেট থেকেও কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। এই যে এখানে কিন্তু প্রচুর লাইন আছে, দেখুন এই গেট থেকেও কিন্তু আপনারা ঢুকতে পারবেন মন্দিরে দর্শন করার জন্য। আর এদিকে লাইন কিন্তু এপাশ থেকে, বাইরে একদম লাইন দেওয়ার জন্য সুন্দর জায়গা করা আছে। এই এদিকে এখান থেকে এসে এই গেট থেকে আপনারা মন্দিরে ঢুকতে পারবেন। আপনারা মন্দিরে দর্শন করতে এলে এখানে কিন্তু মোবাইল আর জুতোটা কিন্তু জমা রেখে যেতে হবে, সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। কিন্তু এখানে জমা রাখার জন্য 2টো জায়গা আছে, একটা আপনারা পয়সা দিয়ে টাকা দিয়ে জমা রাখতে পারবেন, তাছাড়া এখানে কিন্তু ফ্রিতে রাখার ব্যবস্থা আছে। আমার পাশে যে কাউন্টারটা দেখছেন, এখানে জুতো আর মোবাইল এখানে কিন্তু আপনারা ফ্রিতে জমা রাখতে পারবেন। এখানে একটা কাউন্টার আছে আর এই পিছন দিকে একটা কাউন্টার আছে, তার সাথে এখানে টয়লেটও রয়েছে, ফ্রি কিন্তু এগুলো এইসব পরিষেবাগুলো ফ্রি। এই যে এখানে এই কাউন্টারটা দেখছেন, এখানে আপনারা মোবাইল আপনাদের আর জুতো এখানে কিন্তু জমা রেখে তারপরে মন্দিরে দর্শন করতে যেতে পারবেন। এখানে কোনো পয়সা লাগে না, এই যে এখানে কোনো পয়সা লাগে না। এখান থেকে আপনারা মোবাইল আর জুতো জমা রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো চলুন, এসব ইনফরমেশানগুলো আপনাদের দিয়ে দিলাম আর আমাদের মন্দিরের দর্শন করে নিলাম বাইরে থেকে। ভেতরে তো আর ঢোকা হলো না, এখন যাবো গিয়ে সকালের খাবারটা খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। ইডলি আর বড়া দাও। হ্যাঁ, সকালে টিফিন করে নিচ্ছে এখান থেকে। আর পুরীতে কিন্তু এই খাবারগুলোই বেশি চল, এগুলো খেলে কিন্তু পেট খারাপ করে না। উল্টোপাল্টায় লুচি পরোটা খাওয়ার থেকে এইগুলো খাওয়াই ভালো। তো চলুন, 30 টাকা প্লেট। এই যে আরেকটা দিন, আরেকটা। এই যে ইডলি আর বড়া নিয়ে নিলাম, 30 টাকা প্লেট, 2টো মিশিয়ে নিয়েছি। চলুন ভেতরে গিয়ে বসে খেয়ে নিই। চলে এসেছি হোটেলের বাইরে, মন্দির থেকে ঘুরে এসে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যাচ্ছি সমুদ্রেতে স্নান করতে। গতকাল এসে স্নান করা হয়নি, আজকে যাচ্ছি এখন স্নান করতে। করে এসে খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নিয়ে নেবো। আজকে সন্ধ্যেবেলা আমাদের ট্রেন আছে। তো চলুন গিয়ে পুরীর সমুদ্রে একটু স্নান করে আসি, একটু ঘুরিয়ে আসি। সমুদ্র থেকে স্নান করে রুমে চলে গেছিলাম। রুমে ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরের খাবার খেতে। আজকে আর ওই দাদা বৌদির রেস্টুরেন্টে যাব না, আজকে একদম আরও কম দামে খাবো, মাছ ভাত খাবো। এখন চলে এসেছি আমাদের হোটেল থেকেই সামনে বেরিয়ে কিছুটা একটা ভালো হোটেল আছে, এটা হচ্ছে মাসির হোটেল। এই যে মোটামুটি কম বাজেটের মধ্যে কিন্তু ভালো খাবার দেয়। এটা কিন্তু এই কাকাতুয়া রেস্টুরেন্ট আছে, এর কিন্তু পাশেই। তো আজকে কিন্তু আমরা এই হোটেলটাতেই খাবো। এই বসে পড়েছি। মাছ ভাত কত? মাছ ভাত 90 টাকা। তো চলুন আজকে আমরা এখানেই খাবো, একদম কম বাজেটের মধ্যে। গতকাল আমরা খেয়েছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টে, ওখানে কিন্তু সবজি ভাত 100 টাকা নিয়েছিল। আর আজকে চলে এসেছি এই মাসির হোটেলে, এখানে কিন্তু এই যে সবজি ভাতটা দেখুন, সবজি ভাতটা যে দিয়েছে এই চাল আর গতকাল যে আমরা হোটেলে খেয়েছিলাম সেই চাল কিন্তু একই চাল দেখতে পাচ্ছি। তো সবজি ভাত দেখুন, এখানে আলু ভাজা আছে, ডাল দিয়েছে, একটা শাক চচ্চড়ি দিয়েছে, তার সাথে এখানে বাঁধাকপির তরকারি দিয়েছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। মাছটা দেবে, ওখানে সবজি ভাত 100, এখানে মাছ ভাত 90 টাকা। তবে কিন্তু পুরীতে এসে বাজেট ট্রিপ করতে গেলে
এরকম ছোট ছোট হোটেলে আপনারা খেতে পারবেন। এখানকার খাবার কিন্তু খুব ভালো হয়, এরকম নয় যে খাবার খুব খারাপ, খাবারের টেস্ট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। খালি ওখানে এসি লাগানো আছে, এখানে নেই, এটাই তফাৎ। তো আজকে কিন্তু আমরা এখানেই খাবো। আর আমার বাঁধাকপি কিন্তু খুব বেশ ভালো লাগে। ভালো। এই যে এখন মাছটা দিল, মাছের পিসটা কিন্তু বেশ বড় আছে কিন্তু। আর এই যে গ্রেভিটা আছে এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করেছে। ঘড়ির কাঁটা বলছে এখন সন্ধ্যে 6:20। আর রুম থেকে চলে এসেছি, হোটেল ছেড়ে দিয়েছি, চলে এসেছি এখন পুরীর সি বিচে। এই ফুটপাতে এখন দাঁড়িয়ে আছি, এইখানটা কিছুক্ষণ ঘুরবো, ঘুরে এখান থেকে বাস ধরে চলে যাব পুরী স্টেশনে। রাত 8:15 যে হাওড়া সুপারফাস্ট ট্রেন আছে, সেই ট্রেনে করে আজকে বাড়ি ফিরে যাব। গতকাল এসেছিলাম পুরীতে, তো এরকমই একটা বাজেট ট্রিপ, একটা 2 দিনের পুরী ভ্রমণ করিয়ে আপনাদের আমি দেখালাম। আরও সাইট সিন রয়েছে, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তার সাথে কিন্তু এখানে রয়েছে আপনার লাইট হাউস, লাইট হাউসটা কিন্তু ঘুরে দেখতে পারেন, খুব ভালো একটা জায়গা। বিকেল 4টের সময় লাইট হাউস খোলে, 10 টাকা করে টিকিট নেয়, তো এটা আপনারা ঘুরে দেখতে পারেন। তো এরকমই এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য। আগের ভিডিওতে আপনারা দেখিয়েছি কিভাবে আপনারা শালিমার থেকে পুরী আসবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।